আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আমরা আজকেও বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে ভিডিও নিয়ে আসলাম। চলুন বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জেনে নেই। প্রথমেই আমরা বরাবরের মতো প্রতিদিনের মতো বাংলাদেশে আগামী দিনগুলোতে কোথায় কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে সেই বিষয়ে ধারণা নিয়ে নিই। চলুন আমরা আজ 11 তারিখ আমরা যদি আগামী 12 ঘন্টা দেখি, তাহলে দেখতেছি সিলেট, রংপুর, চট্টগ্রাম, ঢাকার কিছু কিছু অঞ্চল, বরিশাল, রাজশাহী, খুলনার কিছু কিছু অঞ্চল, এদিকে কিন্তু হালকা 10 থেকে 12 মিলিমিটার, রংপুরের দিকে প্রায় 23 থেকে 24 মিলিমিটার, চট্টগ্রামের কোথাও কোথাও 15 থেকে 14 মিলিমিটার, কোথাও কোথাও 10 মিলিমিটার, কোথাও কোথাও 12 মিলিমিটার, 7 মিলিমিটার। অর্থাৎ মোটামুটি চট্টগ্রাম বিভাগে মহেশখালী, টেকনাফ, কুমিল্লা, বরিশাল, ঢাকা, মেহেরপুর, তারপরে কালাই, মালদা, রংপুর, তারপরে ময়মনসিংহ, সিলেট, এসব অঞ্চলে কিন্তু মোটামুটি আগামী 12 ঘন্টার ভেতরে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। চলুন আমরা আগামী 24 ঘন্টায় যাই। আমরা আগামী 24 ঘন্টায় 12 ঘন্টা আর 24 ঘন্টার ভিতরে কিন্তু তেমন তফাৎ লক্ষ্য করতে পারতেছি না। তবে সিলেটের দিকে মোটামুটি 35 থেকে 40 মিলিমিটার, রংপুরের দিকে প্রায় 25 থেকে 26 মিলিমিটার পর্যন্ত মোটামুটি সারা বাংলাদেশে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামী 24 ঘন্টার ভিতরে। তবে খুলনার কিছু কিছু অঞ্চলে কম বৃষ্টিপাত, রাজশাহীর দিকে কম বৃষ্টিপাত, ঢাকার কিছু কিছু অঞ্চলে কম বৃষ্টিপাত, এইসব অঞ্চলগুলোতে দাহর, ফরিদপুর, এসব অঞ্চলে কিন্তু মোটামুটি কম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। শিবচর, মাদারীপুর, এইসব অঞ্চলে কিন্তু বরিশাল দিকে কিন্তু ভালো বৃষ্টিপাত, ভোলা এদিকেও ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যাইতেছে আগামী 24 ঘন্টার ভিতরে। তো চলুন আমরা যদি আগামী 2 দিনে যাই, তাহলে আরও বেশি লক্ষ্য করতে পারতেছি। সিলেটের দিকে মোটামুটি 66 মিলিমিটার, ময়মনসিংহের দিকে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগরপুর, সিরাজগঞ্জ, এসব অঞ্চলে কিন্তু মোটামুটি 40 থেকে 45, কোথাও কোথাও 60 মিলিমিটার। সিলেটের দিকে আমরা প্রায় 70 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি, আপনারা দেখতেই পারতেছেন। এদিকে আমরা চট্টগ্রামের দিকে মোটামুটি ভালোই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত আগামী 2 দিনে। অর্থাৎ আমরা লক্ষ্য করতে পারতেছি আগামী 2 দিনে সারা বাংলাদেশেই মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, কোথাও বেশি, কোথাও কিংবা কম। চলুন আমরা আগামী 4 দিনে যাই। আমরা যদি আগামী 4 দিনে দেখি, তাহলে সিলেট, ময়মনসিংহ, রংপুর এদিকে কিন্তু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। চট্টগ্রামের দিকেও আমরা মোটামুটি ভালো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি, বাট কুমিল্লা, ঢাকা এদিকে কিন্তু খুব বেশি একটা না, 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত, অর্থাৎ প্রতিদিনে 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত গড়ে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। আমরা যদি আগামী 8 দিনে যাই, আগামী 8 দিনে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। সিলেটের কিছু কিছু অঞ্চলে 240 মিলিমিটার পর্যন্ত, রংপুরের প্রায় 215 থেকে 20 মিলিমিটার পর্যন্ত, কুমিল্লা 140 থেকে 50 মিলিমিটার পর্যন্ত, চট্টগ্রামের দিকে 140 থেকে 45 মিলিমিটার পর্যন্ত, তারপরে বরিশালের দিকে 113 থেকে 15-16 মিলিমিটার পর্যন্ত, খুলনার দিকে 80, 90, 107-8 মিলিমিটার পর্যন্ত, রাজশাহীর দিকে 115 মিলিমিটার পর্যন্ত, মেহেরপুর 90 মিলিমিটার পর্যন্ত, ঢাকার আশেপাশে 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তারপরে গোপালগঞ্জ এদিকে 80 থেকে 85 মিলিমিটার পর্যন্ত আগামী 8 দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 4 দিনের তুলনায় কিন্তু আমরা আগামী 8 দিনে খুব বেশি একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি না। আগামী 4 দিনে যদি আমরা 119 মিলিমিটার দেখি, আগামী 4 দিনে 220 মিলিমিটার, অর্থাৎ সিলেটের দিকে মোটামুটি ভালোই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা এখন দেখে নেই আজ কোথায় কোথায় এখন বৃষ্টিপাত হতে পারে। এখন যদি আমরা দেখি, দেখুন
কুমিল্লার এসব অঞ্চলে কিন্তু এই যে মতিরহাট এসব অঞ্চলে কিন্তু ফরিদগঞ্জ এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা দেখতেছি বরিশাল, কলাপাড়া, খুলনা এদিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকার কিছু কিছু অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহীর কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সারা বাংলাদেশে কিন্তু মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তো আমরা যে ট্র্যাকিং করি, লাইভ করি, দেখুন দুপুর 2টার দিকে কিন্তু আমরা সারা বাংলাদেশের প্রায় কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল এদিকে কিন্তু ভালোই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। খুলনা, মেহেরপুর, রাজশাহী, কালাই এদিকে কিন্তু ভালোই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। তবে সিলেটে কিন্তু দুপুরের দিকে খুব বৃষ্টি দেখা যাবে না, তবে মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে। তো চলুন আমরা যে আবহাওয়া ট্র্যাকিং করি, আমরা যদি সন্ধ্যার দিকে যাই, বিকাল 4টা, বিকাল 6টার দিকে যদি যাই, সন্ধ্যা 6টার দিকে, তাহলে আমরা দেখতেছি রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এদিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আমরা কিন্তু গতকাল একটা জিনিস দেখেছিলাম যে দিনের দিকে উপকূলীয় অঞ্চলগুলোর আশেপাশে বেশি বৃষ্টি এবং রাত্রের দিকে ময়মনসিংহ, সিলেট, রংপুর এদিকে বেশি বৃষ্টি লক্ষ্য করা যায়। চলুন আজকে দেখি। আজ কিন্তু 10টার দিকে, 8টার দিকে খুব বৃষ্টি দেখা যাচ্ছে না। 10টার দিকে, 1টার দিকে, রাত 1টার দিকে আমরা সিলেটের বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি। অর্থাৎ আগামীকাল রাত্রের দিকে কিন্তু মোটামুটি ভালোই ওদিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল সকাল আবার আগামীকাল এদিকে চট্টগ্রাম, বরিশাল এদিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা চলুন আমরা একসাথে দেখে নিই আগামী কিছুদিনে কোথায় কী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে একটা জিনিস দেখে নিই আমরা উপগ্রহ মোড এখন কোথায় কী পরিমাণ মেঘমালা রয়েছে। চলুন আমরা একটু দেখে নিই। দেখুন আমরা এখন দেখতেছি ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এদিকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে মেঘ রয়েছে। দেখতেই পারতেছেন এদিকে কিন্তু মোটামুটি ভালোই ময়মনসিংহ, রাজশাহী এদিকে মোটামুটি ভালোই মেঘমালা লক্ষ্য করা যাইতেছে। তারপরে কলাপাড়ার দিকেও মেঘ লক্ষ্য করা যাইতেছে। বিশেষ করে শরীয়তপুর, মাদারীপুর, কুমিল্লা দিয়ে কিন্তু তেমন মেঘ লক্ষ্য করা যাইতেছে না, তবে মেঘ আসার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পারতেছি এদিক দিয়ে মেঘ উৎপত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এদিকে কিন্তু এখন মোটামুটি মেঘলা আকাশ রয়েছে। কলাপাড়া, তারপরে চট্টগ্রাম, তাছাড়া সারা বাংলাদেশে মোটামুটি হালকা হালকা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও মেঘ, কোথাও কোথাও রোদ। তো চলুন আমরা দেখে নিই আগামী দিনগুলোতে বঙ্গোপসাগরে কোনো বড় ধরনের নিম্নচাপ আসার সম্ভাবনা আছে কি নাই। আমরা যদি দেখি প্রথমেই, চলুন বায়ুর ঝাপটা মোডে আমরা একটু জুম করে নিই। আমরা আজ 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ বঙ্গোপসাগরে তেমন কোনো নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে না, তাই দ্রুত দেখায় দিতেছি সময়ের জন্য। আমরা যদি ট্র্যাকিং করি 21 তারিখে যাই, তাও তেমন কোনো নিম্নচাপ লক্ষ্য করতে পারতেছি না। 24 তারিখেও পাচ্ছি না। 25 তারিখ পর্যন্ত কোনো নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে না। তবে ওই 25 তারিখ, 26 তারিখের সময় হালকা মেঘলা আকাশ, সেই বায়ুর ঝাপটা আসার কারণে হয়তো বৃষ্টিপাত তখন কিছুটা বেশি হলেও হতে পারে। তাছাড়া তেমন কোনো বেশি নিম্নচাপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারতেছি না। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।